প্রিপোজিশন আফটার অ্যাটাচ। অ্যাটাচ ওয়ার্ডটির পরে কোন প্রিপোজিশন বসবে? দেখো, অ্যাটাচ ওয়ার্ডটির পরে টু বসবে কখন? যখন সংযুক্ত করা বোঝাবে কোনো কিছুর সঙ্গে, একে অপরের সঙ্গে সংযুক্ত বা জোড়া লাগানো বোঝাবে। যেমন এখানে দেখো, সি অ্যাটাচড দ্য ফটো টু দ্য লেটার, সে ফটোটি চিঠির সঙ্গে যুক্ত করলো। এখানে দেখো, এই যুক্ত করার ক্ষেত্রে টু বসেছে। যখন কোনো বস্তুকে অপর একটি বস্তুর সঙ্গে যুক্ত করা হবে সেক্ষেত্রে কী বসবে? টু বসবে। আবার দেখো, অ্যাটাচ উইথ, অ্যাটাচের পরে উইথ হয় কখন? যখন ইন্ডিকেটিং এ মেথড ও টুল, অর্থাৎ যুক্ত করার পদ্ধতি বা যে বস্তু দিয়ে যুক্ত করা হচ্ছে যদি সেটি বোঝাই, সেক্ষেত্রে আমরা উইথ বসাবো। যেমন দেখো, হি অ্যাটাচড দ্য হ্যান্ডেল উইথ স্ক্রুজ, স্ক্রু দিয়ে সে কী করলো? হ্যান্ডেলটি যুক্ত করলো, স্ক্রুজ। আবার দেখো, অ্যাটাচ বাই, অ্যাটাচের পরে বাই বসতে পারে যখন ইন্ডিকেটিং মিনস অফ অ্যাটাচমেন্ট, অর্থাৎ যে যুক্ত করার উপায় বোঝাচ্ছে। যেমন দেখো, দ্য ডকুমেন্টস ওয়্যার অ্যাটাচড বাই স্টেপল দ্বারা ডকুমেন্টগুলো যুক্ত করা হয়েছিল। এক্ষেত্রে কার দ্বারা? স্টেপেলের দ্বারা। দেখো, বাই বসেছে। আবার দেখো, সি ইজ রিয়েলি অ্যাটাচড টু আর ফ্যামিলি। এখানে দেখো, অ্যাটাচড মিনস যখন স্ট্রং ডিজায়ার বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু টু বসবে। যেমন সি ইজ রিয়েলি অ্যাটাচড টু আর ফ্যামিলি, তার যখন অর্থাৎ আবেগময় বন্ধনে যখন আবদ্ধ হবে, ইমোশনাল বন্ড বোঝাবে, তার পরিবারের সঙ্গে সে বাস্তবিকে সে সংযুক্ত, অর্থাৎ বন্ধনে আবদ্ধ, ইমোশনাল আবেগময় বন্ধনে আবদ্ধ, এরকম বোঝালে কি বসবে? টু বসবে।